তার মানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বাংলাদেশে প্রধান রাজনৈতিক দলটির নামই এখন বিএনপি। এবং তলায় তলায় আগে যারা আওয়ামী লীগ করতেন তাদের অনেকেই বিএনপির সঙ্গে গোপনে হাত মিলিয়েছেন, যে করে হোক দেশে নির্বাচন সম্ভব করে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য। আওয়ামী লীগকে অকারণে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে অকথ্য অত্যাচার এই তদারকি সরকারের আমলে হচ্ছে এবং এখনো হয়ে চলেছে, সে সম্পর্কেও কিন্তু স্থানীয় মানুষের সবাই যে খুব খুশি তা না। একটা বাস্তব কথা বাংলাদেশে সবাই জানে এবং বাংলাদেশ সম্পর্কে যারা খবর রাখে তারা সবাই জানে যে এখনো পর্যন্ত ওই দেশটাতে আওয়ামী লীগের যত সমর্থক আছেন অন্য কোনো রাজনৈতিক দলের তা নেই। এবং সেই সমর্থন নিঃশর্তভাবে হাসিনার প্রতি, দ্বিতীয় অন্য কোনো নেতার প্রতি নয়। অনেকটা আমাদের দেশে কংগ্রেস রাজনীতিতে নেহেরু গান্ধী পরিবারের অবস্থানের মতো। সুতরাং আওয়ামী লীগকে কলমের খোঁচায় নিষিদ্ধ করে দিলেই রাজনৈতিক সমস্যার সমাধান হবে। আর ট্রাইব্যুনালে আওয়ামী লীগের তাবড় তাবড় নেতার দোষ প্রমাণ করে দিয়ে তাদেরকে ফাঁসি কাটে ঝুলালে দেশ শান্ত হয়ে যাবে, এই অঙ্কের পিছনেই একটা মস্ত বড় ভুল আছে।